নারায়ে তাকবীর। চিশতি সাহেব হুজুরের আগমন, চিশতি সাহেব হুজুরের আগমন, আহলান সাহলান। আজকের প্রধান বক্তার আগমন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ও বাবা, এই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, এমন একজন শায়েখকে ধরতে হবে, এরকম একজন শায়েখের পরামর্শে চলতে হবে যে শায়েখ আমি কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। হযরত আমার শায়েখ, আমি হযরতের কাছ থেকে পরামর্শ নিয়ে কিভাবে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, আমি হযরতের সাথে সব সময় পরামর্শ করি। আল্লাহ পাক আমার শায়েখের হায়াতের মধ্যে বরকত দান করে, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، أو كما قال عليه الصلاة والسلام. আমরা সবাই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আমার এই আওয়াজ কানে শুনতেছেন, আপনাদেরকে বলবো আপনারা বাহিরে ঘোরাঘুরি না করে মাহফিলের মাঝে এসে বসে পড়ুন। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, আজকের মাহফিলের যিনি প্রধান, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন। হুজুরের একটু রেস্টে আছেন, অল্প কিছুক্ষণের ভিতরেই হুজুর স্টেজে চলে আসবেন। আমাদের প্রধান বক্তা অল্প সময়ের ভিতরেই স্টেজে এসে আপনাদেরকে কোরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান শোনাবেন। অতএব আমরা যারা এখনো এদিক সেদিক বসে আছি, ঘোরাঘুরি করছি, আমরা ওইখানে সময় নষ্ট না করে প্যান্ডেলের নিচে এসে বসে পড়ব। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মাঝে মানুষ করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার কত দয়া এবং অনুগ্রহ আমার আপনার প্রতি হইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ বানাইয়া এই দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ যদি চাইতেন আমাকে আপনাকে মানুষ না বানাইয়া কিন্তু অন্য মাখলুক হিসাবেও দুনিয়াতে পাঠাইতে পারতেন। আল্লাহ যদি চাইতেন আমরা তোকে মানুষ বানাইব না, আমরা তোকে আমি সৃষ্টির শ্রেষ্ঠ বানাইব না, তোকে আমি সৃষ্টির একটা নগণ্য প্রাণী হিসেবে দুনিয়াতে পাঠাইব, আল্লাহ কি পারতেন না পারতেন না? বলেন আওয়াজ করে। আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে কুকুর বানাইয়া দুনিয়াতে পাঠাইতে পারতেন।
আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে বিড়াল বানাইয়া দুনিয়াতে পাঠাইতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে অন্য মাখলুক বানাইয়া এই দুনিয়াতে পাঠাইতে পারতেন। কিন্তু আল্লাহ ওইগুলা না বানাইয়া, কুকুর না বানাইয়া, বিড়াল না বানাইয়া, অন্য মাখলুক না বানাইয়া আল্লাহ পাক আমাকে আপনাকে শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ বানাইয়া দুনিয়ার মাঝে মানুষ হিসাবে পাঠাইছেন। শুধু মানুষ বানাইয়া ক্ষেত্র হন নাই, আখির নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন। সুবহান। এখন যদি মনে করি আমি শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ আখির নবীর উম্মত, আমি তো অনেক দামি, এই বলে যদি আমি এখন বসে থাকি তাহলে আমার জন্য সবচেয়ে বোকা। আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ যেরকম বানাইছেন, আল্লাহ পাক আমার আপনার পিছনে একটা শর্তও লাগাই দিয়েছেন যে বান্দা সৃষ্টির শ্রেষ্ঠ ততক্ষণ থাকবা যতক্ষণ পর্যন্ত তোমার জেহানে, যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে এই পেরেশানি থাকবে যে আমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, আমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। এই টেনশনটা যদি আমার আপনার মাঝে থাকে, এই টেনশনটা নিয়ে যদি আমি এই দুনিয়াতে চলাফেরা করি, আল্লাহ পাক যেরকম আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছেন, আল্লাহ পাক আমাকে আপনাকে শ্রেষ্ঠ জান্নাতে আল্লাহ আমার আপনার স্থান দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক তার কালামে হাকিমে আমাকে আপনাকে ডাক দিয়েছেন আর বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলীকুম নারা وقودها الناس والحجارة। মুসলমান শুধু মানুষ বানাইয়া দুনিয়ার মাঝে পাঠাইয়া আল্লাহ ক্ষেত্র হন নাই, আল্লাহ পাক মানুষ বানাইছেন, আবার আখির নবীর উম্মত বানাইছেন, আবার আমাকে আপনাকে ঈমানদার বলে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দা বান্দী, ও আনফুসাকুম ওয়া আহলীকুম নারা, তোমরা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও বাবা, এই টেনশনটা নিয়ে আমাকে আপনাকে দুনিয়ার মাঝে বসবাস করতে হবে। মরণের পর আমার আপনার আল্লাহর কাছে হায়াতের হিসাব দেওয়া লাগবে। কবরে গিয়ে সওয়ালের উত্তর দেওয়া লাগবে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন হায়াত এই দুনিয়াতে দিয়া পাঠাইছেন, প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর কাঠ করায় দাঁড়াইয়া দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটা সেকেন্ডের হিসাব না দিয়া ছুটা যাবে না। ও বাবা, এরকম টেনশন যদি আমার আপনার অন্তরে থাকে, এরকম টেনশন নিয়ে যখন আমি আপনি দুনিয়াতে চলবো আর মনে মনে চিন্তা করব, আল্লাহর হুকুম নামাজ যদি আমি পালন না করি আমাকে তো জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহর হুকুম রমজান মাসের রোজা আমি যদি পালন না করি জাহান্নামের আগুনে আমাকে জ্বলতে হবে। আল্লাহর হুকুম পর্দা আমি যদি পালন না করি আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ পাক আল্লাহ রাসূলকে বলে দেন, ও হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মাঝে অনেক পার্থক্য রয়েছে। ও বাবা, দুনিয়ার আগুন দিয়ে আমরা উপকৃত হই, দুনিয়ার আগুন দিয়ে আমরা ভাত পাকাই, দুনিয়ার আগুন দিয়ে আমরা চা গরম করি। কথা বলেন ঠিক কিনা? শীত থেকে মুক্তি দেওয়ার জন্য দুনিয়ার মাঝে
আগুন করে সেই আগুন থেকে তাপ নিয়ে শীত থেকে বাঁচার জন্য চেষ্টা করি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানান দিন দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কিন্তু এক না। কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা। ও দুনিয়ার আগুন যদি অসতর্কভাবে লেগে যায় তাহলে তোমাকে পুড়ে একেবারে ছাই করে দেয়। ও বাবা, এশারের আগেও বলেছিলাম আমার কন্যা সন্তান আগুনে পুড়ে এখন হাসপাতালে আছে। ও বাবা, দুনিয়ার আগুন এটা হাসপাতালে গিয়ে শুধু আমার মেয়েকে দেখি নাই, আরো কত কত সন্তানকে দেখেছি, আরো কত কত মানুষকে দেখেছি দুনিয়ার আগুনে পুড়ে হাহাকার করতেছে, হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে আল্লাহকে আল্লাহ আল্লাহ ডাকাডাকি করতেছে। ও বাবা, এটা তো দুনিয়ার আগুন। দুনিয়ার আগুনে পড়লেও মানুষ বেঁচে থাকে। ও বাবা, জাহান্নামের আগুন খুব ভয়ঙ্কর। জাহান্নামের আগুনে যদি আমি আপনি পড়ে যাই, ও বাবা, কি করে সেই আগুন থেকে আমি নিজেকে রক্ষা করব? সেই আগুন খুব ভয়ঙ্কর। এই জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলে দেন, ও উম্মত, আল্লাহ পাক বলেন কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা। জাহান্নামের আগুন খুব ভয়ঙ্কর। ও তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি স্বামী, তুমি বেঁচে গেছো, তোমার স্ত্রীকে এই আগুন থেকে বাঁচাও। তুমি বেঁচে গেছো, তোমার স্ত্রীকেও বাঁচাইছো, তোমার সন্তানদেরকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও বাবা, তোমার অধীনে যারা আছে সবাইকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও বাবা, দুনিয়ার আগুন লাগলে আমরা কেউ কলস দিয়া পানি নিয়ে যাই, বালতি দিয়া পানি নিয়ে যাই, সেই আগুন নিবানোর জন্য বিভিন্ন ধরনের কলা কৌশলের মাধ্যমে আগুন নিবানোর চেষ্টা করি। ও বাবা, জাহান্নামের আগুন কিন্তু কলসের কলস কলস পানি দিয়াও নিবানো যাবে না। এই যে আমেরিকা লেগেছে আগুন, শুধু কলস কলস না, বিমান দিয়ে পর্যন্ত পানি ঢালে, সেই আগুন নিবাইতে পারে না। এটা দুনিয়ার আগুন মাত্র। ওইখান থেকেও আমার আপনার শিক্ষা নেওয়া দরকার। দুনিয়ার আগুন বিভিন্ন কৌশলেও যখন নিবানো যায় না, এই জাহান্নামের আগুন কেমনে নিবানো? আল্লাহ পাক বলেন, ও বান্দা, জাহান্নামের আগুন তুমি কেমনে নিবাইবা? আল্লাহ পাক বলেন, ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। ও বান্দা, এই জাহান্নামের আগুন নিবানোর জন্য তুমি কম করে হাসো এবং বেশি বেশি করে কাঁদো। একটা মুমিন কখনো সে টেনশন মুক্ত হইয়া চলতে পারে না। একটা মুমিন কখনো সে হাসি মুখে থাকতে পারে না। কারণ হলো তার মনের মাঝে পেট, তার মনের মাঝে ভয়। আল্লাহ, না জানি আমি জাহান্নামের আগুনে জ্বলে যাই। এই যে কিছুক্ষণ আগে আমার ভাই বলে গেছে, জাহান্নামের আগুন মাবুদ শুনতে পারবো না। দুনিয়াতে নৌকা দাইয়া
আখিরে কাঁদিও না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না। দুনিয়াতে নৌকা দইয়া আখিরে কাঁদিও না। মসজিদে বসে বসে কিছু আল্লাহর কোরআন আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি মুক্তি দিও। ও বাবা, বেশি বেশি করে চোখের পানি ফেলাইবেন আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। যদি এরকম ভাবে চোখের পানি ফেলাইতে পারেন, এই চোখের পানি আল্লাহর দরবারে জমা করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, দুনিয়ার মাঝে তুমি যখন জাহান্নামের আগুনের ভয়ে, কবরের আযাবের ভয়ে আল্লাহর দরবারে কাঁদবে আর চোখের পানি ফেলাইবে, এই চোখের পানিগুলা আল্লাহ সংরক্ষণ করে রাখবে। যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সূর্যটা বান্দার মাথার আধার উপরে চলে আসবে, জমিনটা তামানো হয়ে যাবে, ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে যাবে। ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, এমন একটা ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ও বাবা, এমন একটা ভয়ঙ্কর অবস্থা হবে, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, সন্তান তার পিতা মাতাকে চিনবে না, পিতা মাতা তার সন্তানকে চিনবে না, সকলেই বলবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ও বাবা, জাহান্নামটা আমার, সূর্যটা মাথার আধার উপরে, আর জাহান্নামটাকে ৭০,০০০ ফেরেশতারা ৭০,০০০ শিকল দিয়া বেঁধে রাখবে। ও বাবা, এরপরেও জাহান্নামটা শুধু জাহান্নামের দিকে আগাইতেই থাকবে। এমন একটা ভয়ঙ্কর অবস্থা দেখে সকল উম্মতরা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, বলবে, আদম নবী, আপনি তো দুনিয়ার প্রথম মানুষ এবং প্রথম নবী। ও আদম নবী, দেখেন না সূর্যটা মাথার আধার উপরে চলে আসছে, জাহান্নামটা হাউ হাউ করে কান্না শুরু করেছে, জাহান্নামটা ভয়ঙ্কর আওয়াজ দিতেছে, ৭০,০০০ ফেরেশতারা ৭০,০০০ শিকল দিয়া জাহান্নামটাকে আটকায় রাখতে পারতেছে না। ও আদম নবী, আপনি একটু আল্লাহকে বলেন জাহান্নামটাকে যেন পিছনে সরাইয়া দেয়। ও বাবা, আপনার আমার নবী আদম আলাইহিস সালাম বলবেন, ও উম্মতরা, আমি আদম নবীর সাহস নাই আল্লাহর সাথে কথা বলার, যাও তোমরা অন্য নবীর কাছে যাও। পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসবে, সকল উম্মতরা বলবে, ও ইব্রাহিম নবী, আপনি তো দুনিয়াতে ছিলেন খলিলুল্লাহ। ও ইব্রাহিম পয়গম্বর, আপনার জন্য
ময় হয়ে যায়। ও ইব্রাহিম নবী, আপনি আজকে একটু আল্লাহকে বলেন যেন আল্লাহ জাহান্নামটাকে দূরে সরায়া দেয়। হযরত ইব্রাহিম বলবে, উম্মত রে, আজকে আমি ইব্রাহিমেরও সাহস নাই আল্লাহর সাথে কথা বলা। যাও তোমরা অন্য নবীর কাছে যাও। পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসবে, গিয়ে বলবে, ও পয়গম্বর হযরত মূসা, আপনি তো দুনিয়াতে ছিলেন কালিমুল্লাহ, আল্লাহ একটা কথা বললে আপনি আরো বাড়িয়ে বাড়িয়ে আল্লাহর সাথে কথা বলতেন। ও মূসা পয়গম্বর, আজকে একটু আল্লাহর সাথে আপনি কথা বলেন, আল্লাহ পাক যেন এই সূর্যটাকে উপরে উঠাইয়া দেয়, জাহান্নামটাকে পিছনে সরাইয়া দেয়। পয়গম্বর হযরত মূসা বলবেন, উম্মতেরা রে, দুনিয়াতে আমি ছিলাম কালিমুল্লাহ ঠিক, ও উম্মত, এটা তো দুনিয়া না, এটা হলো আখিরাত, এটা হাসরের ময়দান। আল্লাহ পাহাড় চেহারা নিয়ে বসে আছে। আজকে আমি মূসা নবীর ক্ষমতা নাই, সাহস নাই আল্লাহর সাথে কথা বলা। যাও তোমরা অন্য নবীর কাছে যাও। ও বাবা, প্রত্যেকটা নবীর কাছে গেলে একই কথা বলবেন, যাও তোমরা অন্য নবীর কাছে যাও। আর এই দৃশ্য দেখে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে সিজদায় পড়ে যাবে। সিজদায় গিয়ে বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, আমার উম্মতের হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও পয়গম্বর, মাথা উঠান। আপনি আর কাঁদবেন না, আপনি মাথা উঠান। আল্লাহর পয়গম্বর আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন। আল্লাহ বলবেন, হাবিব আমার, আজকে আপনি বলেন, আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ আপনার বলাকে কবুল করব। আবার আপনার নবী বলবেন, ওগো আল্লাহ, আপনার জাহান্নামটা ৭০,০০০ ফেরেশতারা ৭০,০০০ শিকল দিয়া বেঁধে রেখেছে। এরপরেও জাহান্নামটা হাউ হাউ করে সামনের দিকে আগায়া আসতেছে। সূর্যটা বান্দাদের আঘাত উপরে চলে আসছে, জমিনটা তামারো হয়ে গেছে। ওগো আল্লাহ, আমার উম্মতরা ছুটাছুটি করতেছে, কোন সময় আদম নবীর কাছে যাচ্ছে, আবার কোন সময় পয়গম্বর ইব্রাহিমের কাছে যাচ্ছে, আবার পয়গম্বর মূসা নবীর কাছে যাচ্ছে। গো আল্লাহ, আমি নবী হইয়া কেমনে এগুলা সহ্য করি? আল্লাহ, আমার উম্মতদেরকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচা। আল্লাহ পাক আল্লাহর রাসূলের কথা কবুল করে আল্লাহর পক্ষ থেকে আমার আপনার নবীকে কিছু পানি দান করবেন। কি দান করবেন? পানি দান করবেন। আল্লাহর রাসূলকে বলবেন, ওগো হাবিব আমার, আপনি এই পানিটা জাহান্নামের দিকে মেরে দিন। আল্লাহর পক্ষ থেকে এই পানি পেয়ে আপনার আমার নবী জাহান্নামের দিকে মেরে দেওয়ার সাথে সাথে
জাহান্নাম পিছনে যেতে থাকবে। সুবহানাল্লাহ। ও বাবা, এই দৃশ্য দেখে অন্যান্য নবী রাসূলগণ প্রশ্ন করবে আল্লাহকে, আল্লাহ, এই জাহান্নামটাকে 70,000 ফেরেশতারা 70,000 শিকল দিয়াও আটকাইতে পারল না, শুধু সামনের দিকে আগাইতেছে। ওগো আল্লাহ, আপনি আপনার হাবিবকে এমন কি পানি দিলেন, যেই পানি দেওয়ার কারণে জাহান্নামটা পিছনে যাইতেছে? এটা কি জমজমের পানি নাকি আল্লাহ এটা কাউসারের পানি? আমরা নবীগণ জানতে চাই। আল্লাহ বলবেন, ও পয়গম্বররা, শোনো শোনো, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না। এটা হলো আমার দুনিয়ায় থাকা কিছু মানুষ মসজিদে বসে বসে, ওয়াজ মাহফিলে বসে বসে, উলামায়ে কেরামের দরবারে গিয়ে গিয়ে, শায়েখদের দরবারে গিয়ে গিয়ে নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য বন্ধন করেছে আর চোখের পানি ফেলাইছে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছে, আল্লাহ, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও নবীগণ, আমি আল্লাহ সেই কান্নাওয়ালা বান্দাদের চোখের পানি জমিনে পড়তে দেই নাই। আমি আল্লাহ সেই পানিগুলা সংরক্ষণ করে রেখেছি। এই পানিগুলাই আমি আমার হাবিবকে দিয়েছি। এজন্য আল্লাহ পাক বলেন, فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا। ও বাবা, জাহান্নামের আগুন নিবাইবার জন্য, এই জাহান্নামের আগুন থেকে তুমি তোমাকে বাঁচাইবার জন্য আমি আল্লাহর দরবারে বেশি বেশি করে কাঁদো আর কম করে হাসো। ও বান্দা, ইতিহাসের বুকে সাক্ষী, যে সমস্ত বান্দাগণ দুনিয়ার মাঝে আল্লাহর পেয়ারা হয়েছে, তাদের ইতিহাসের পিছনে কোনো সময় লেখা নাই তারা হেসেছে। ইতিহাসের মাঝে শুধু লেখা আছে এমুকে এত বছর পর্যন্ত কেঁদেছে, এমুকে অত বছর পর্যন্ত কেঁদেছে, গুনাহ জারি করেছে। কেন বাবা? শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। ও বাবা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন এক সাহাবী, আল্লাহর নবীর হযরত আবু বকর, আল্লাহর নবীর জবানে নিজ কানে শুনেছেন, ও আবু বকর আপনি জান্নাতি, ও উমর আপনি জান্নাতি, ও আলী আপনি জান্নাতি, ও উমর, ও উসমান আপনি জান্নাতি। বাবা, ইতিহাস তালাশ করে দেখুন, তাদের জীবনের পিছে শুধু কান্না আর কান্না। আজকে আমি আপনি এই জাহান্নামের ভয়ে কাঁদতে পারি না, হি হি হা হা করে হাসি, ছায়ের স্টুলে বসে বন্ধুদের সাথে আড্ডা মেরে। ও বাবা, তোমার কি এই চিন্তা আছে তুমি যে তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে? কেমনে তুমি হাসো? কি করে তুমি হাসো? আমার বুঝে আসে না। একটা মুমিন সে কি করে হাসি মুখে দুনিয়ার মাঝে চলাফেরা? আমাকে আপনাকে কেউ কি বলছে যে তুমি জান্নাতি? এই নাও জান্নাতের সার্টিফিকেট কেউ কি দিয়েছে? বলেন। অথচ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। হযরত ওমর নবীর কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এরপরেও শুধু কান্না আর কান্না, এরপরেও শুধু পেরেশানি আর পেরেশানি।
এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন, ও হুযায়ফা, তোমার কাছে তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোপন আলাপ দিয়ে দিয়েছে। সেই গোপন আলাপটা হলো কে কে মুনাফিক, সেই লিস্টি, সেই নামগুলা হুযায়ফা আল্লাহর রাসূল তোমাকে জানাইছে। ওগো হুযায়ফা, তোমার লিস্টির মাঝে একটু দেখো আমি ওমরের নামটা আসেনি। আল্লাহু আকবার। কে ছিলেন হযরত ওমর? আল্লাহর রাসূল যার ব্যাপারে বলেছেন আমার পরে যদি কেউ নবী হয়তো সেই ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ অনুযায়ী আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাযিল করেছেন। সেই ওমর যদি এই চিন্তায় ব্যতিব্যস্ত হইতে পারে, আমি আপনি কে? আমাকে আপনাকে কে বলছে তুমি জান্নাতি, তুমি জান্নাতি? এরপরেও আমরা নামাজ পড়ি না, এরপরেও আমরা আল্লাহর হুকুমগুলো পালন করতে পারি না। বাবা, আমার আপনার চলাফেরা দেখে যেমন মনে হয় আল্লাহর রাসূল না স্বয়ং আল্লাহ আমারে আপনার জান্নাতের সার্টিফিকেট দিছে। কথা বলেন ঠিক কিনা? এরকম মনে হয় না আমার আপনার চলাফেরা? এরকম মনে হয় যে কি জানি, কি বুজুর্গ জানি আমি আপনি হয়ে গেছি। অথচ হযরত ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথচ আমার আপনার একজন পেয়ারা আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নামটা মুনাফিকদের লিস্টিতে আছে নাকি তা জানার জন্য হযরতে হুযায়ফার কাছে গেলেন। ও হুযায়ফা, দেখো না আমি ওমরের নামটা আসেনি। কারণ হুযায়ফা জানতো আল্লাহ পাক বলেছে মুনাফিকদের ব্যাপারে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের তলদেশে। হযরত ওমর ফারুকের মনে চিন্তা, যদি আমার নামটা মুনাফিকদের লিস্টিতে চলে আসে তাহলে আমি ওমরের নামটা, আমি ওমরের স্থানটা তো হয়ে যাবে জাহান্নামের তলদেশে। হযরত হুযায়ফাকে যখন জিজ্ঞাসা করে, হুযায়ফা বলে, আমিরুল মুমিনিন, ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল আমাকে তো গোপন আলাপ দিয়েছে ঠিক, আমার কাছে মুনাফিকদের লিস্ট দিয়েছে ঠিক, কিন্তু আল্লাহর রাসূল আমাকে নিষেধ করেছে যেন আমি কোন মুনাফিকদের নাম প্রকাশ না করি। এটা আল্লাহর রাসূলের নিষেধ আছে, আমি কেমনে বলবো আপনাকে? হযরত ওমর ফারুক তো আরো বিধ্বস্ত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। হায় হায়, মনে হয় আমি ওমরের নাম ওই লিস্টিতে আছে। না হয়তো কেন হযরত হুযায়ফা বলবে না? হযরত ওমরের খানা বন্ধ, হযরত ওমরের ঘুম বন্ধ, হযরতের ওমরের বসা বন্ধ, সব কিছু বন্ধ। আহা, আমি ওমরের নামটাও আইসা গেছি। হযরত ওমর ফারুক সন্ধ্যার দিকে, রাতের দিকে টিপ টিপ বৃষ্টি, সেই বৃষ্টির মাঝে হযরত হুযায়ফার বাড়িতে গিয়া উপস্থিত হয়ে গেল। বলতেছে, ও হুযায়ফা, এখন আসছি তোমার কাছে মুনাফিকদের লিস্টি জানার জন্য না, আমি ওমর এসেছি তোমাকে একটা জিজ্ঞাসা করার জন্য। মনে করো আমি ওমরের মৃত্যু হয়ে গেছে এই রাত্রে, আমার দাফন কাফন হয়ে গেছে, আমার জানাজা রেডি। ও হুযায়ফা,
আমি জানতে এসেছি তুমি হুযায়ফা, আমি ওমরের জানাজায় শরীক হইবানি। হযরত হুযায়ফা বলতেছে, আমি তো মুমিন। এটা আপনি কেমন প্রশ্ন করলেন? এটা আপনি কেমন কথা আমাকে জিজ্ঞাসা করলেন? আপনার ব্যাপারে তো রাসূল বলেছেন, রাসূলের ব্যাপারে যদি নবী হইতো কেউ, আপনি হইতেন ওমর। আপনি অর্ধ জাহানের বাদশা। আপনার মেজাজ অনুযায়ী আল্লাহ কোরআন শরীফে আয়াত নাযিল করেছে। আমি হুযায়ফা যদি আপনি ওমরের জানাজা না পড়ি, আমি হুযায়ফা কার জানাজা পড়ব বলে? হযরত ওমর বলতেছেন, হ্যাঁ আমি বুঝে গেছি, আমার নাম লিস্টিতে নাই। নারায়ে তাকবীর। চিশতি সাহেব হুজুরের আগমন, চিশতি সাহেব হুজুরের আগমন, আহলান সাহলান। আজকের প্রধান বক্তার আগমন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ও বাবা, এই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, এমন একজন শায়েখকে ধরতে হবে, এরকম একজন শায়েখের পরামর্শে চলতে হবে, যে শায়েখ আমি কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। হযরত আমার শায়েখ, আমি হযরতের কাছ থেকে পরামর্শ নিয়ে নিয়ে কিভাবে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, আমি হযরতের সাথে সবসময় পরামর্শ করি। আল্লাহ পাক আমার শায়েখের হায়াতের মধ্যে বরকত দান করে, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।